আপনারা কি বলেছেন? তিপ্রা মথার দল বিজেপির হয়ে কাজ করছে নাকি তা পরিষ্কার করতে হবে। একটা দল রাজনৈতিকগতভাবে কতটুকু দেউলিয়া। তিপ্রা মথা একটা অন্য রাজনৈতিক দল, সেপারেট পলিটিক্যাল পার্টি। বিজেপি ইজ এ সেপারেট পলিটিক্যাল পার্টি। এখন তিপ্রা মথা বিজেপির হয়ে কাজ করছে, কি বলতে চাইছেন? আমরা তো বিজেপি তিপ্রা মথার বিরুদ্ধে এডিসিতে লড়াই করেছি, আপনারা তো একটা আসনেও জয়ী হতে পারেননি, আমরা 10খানা আসনে জয়ী হয়েছি। তিপ্রা মথা এবং বিজেপির মধ্যে যদি সখ্যতা থাকতো তবে আমরা এডিসিতে একসঙ্গে লড়াই করতাম, রাজনৈতিকগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমরা তো এডিসিতে প্রধান বিরোধী দল, তিপ্রা মথা শাসক দল এডিসিতে। এখন বলছে তিপ্রা মথা বিজেপির হয়ে কাজ করছে, সেটা পরিষ্কার করতে হবে। লজ্জা থাকা দরকার। কারণ যারা বলতো এক সময় যে আমরা 21 থেকে শুরু করব পাহাড়ে, কারণ পাহাড়ের যে 20টা সিট, সেই 20টা সিটে আমরা 20টাই জিতবো, আমরা 21 থেকে শুরু করব আর বিরোধীদেরকে 1 থেকে শুরু করতে হবে। আজকে তো তারা হারিয়ে গেছে পাহাড়ে, সেই বড় বড় ডায়লগ আর দিতে পারছে না। তাই এখন বাঙালি অংশের মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য তারা রাখবে, এবং এটাই কমিউনিস্ট পার্টির কালচার, এটাই কমিউনিস্ট পার্টির স্ট্র্যাটেজি, পলিসি, যে যতই নির্বাচন ঘনিয়ে আসবে তারা বাঙালি অংশে গিয়ে পাহাড়ি বিদ্বেষী কথা বলবে এবং পাহাড়ি অঞ্চলে গিয়ে বাঙালি বিদ্বেষী কথা বলবে। জাতি জনজাতি, জাতি উপজাতির মধ্যে বিভেদের পরিবেশ তৈরি করে নির্বাচনে ফায়দা তুলতে চায়। আমরা দেখেছি বিগত দিনে সাংবাদিক বন্ধু শান্তনু ভৌমিককে খুন করা হয়েছে উপজাতি অঞ্চলে, বাঙালি ছেলে, আমারই বিধানসভা কেন্দ্রে। জাতি উপজাতির মধ্যে বিভেদের একটা প্রয়াস করা হয়েছিল। 2013 সালের নির্বাচনে জিরানিয়া পার্টি অফিসের সামনে রবি লিটন নামে দুটো তরতাজা যুবককে পিটিয়ে মারা হয়েছিল সিপিআইএম এর ক্যাডার বাহিনীর দ্বারা। আমরা দেখেছিলাম। আমরা তার আগেও দেখেছিলাম নির্বাচনের আগে মান্দাই চমুনির গণহত্যা 26শে জানুয়ারিতে, 2003 সাল নির্বাচনের ঠিক প্রাককালে মান্দাই চমুনির 11 জন নিরীহ মানুষকে খুন করা হয়েছিল সেদিন নির্বাচনে ফায়দা তোলার জন্য। জাতি এবং উপজাতির মধ্যে বিভেদের পরিবেশ তৈরি করে, দাঙ্গার পরিবেশ তৈরি করে, একটা অস্থির পরিবেশ তৈরি করে, আতঙ্কের পরিবেশ তৈরি করে নির্বাচনী ফায়দা তোলার একটা প্রয়াস প্রতিটা নির্বাচনের আগে তারা করে থাকে, এবং আজকে সেটা তারা শুরু করেছে তিপ্রা মথা এবং বিজেপিকে একসঙ্গে এনে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। রাজ্যের মানুষ এত বোকা নয় যে তিপ্রা মথা বিজেপির হয়ে কাজ করছে কিনা। একটা আলাদা রাজনৈতিক দল, বিজেপি আর একটা রাজনৈতিক দল, এডিসিতে আমরা একে অপরের বিরোধী দল, আমাদের হয়ে তারা কাজ করবে, এটা দেউলিয়াপনা ছাড়া আমরা আর কিছু মনে করি না। রাজনীতিগতভাবে আপনারা দেউলিয়া হয়ে গেছেন, মানুষ আপনাদেরকে পাহাড়ে গ্রহণ করছে না, সমতলে গ্রহণ করছে না, মানুষ চাইছে না কমিউনিস্ট পার্টি ফিরে আসো। তাই ত্রিপুরা রাজ্যে আবার অস্থির পরিবেশ তৈরি করে আবার আপনারা ঘোলা জলে মাছ ধরতে চাইছেন। রাজ্যের জনগণ এই জিনিসগুলো কখনো মেনে নেবে না।